ভিউয়ার্স, এখন আমরা সকলে মিলে যাচ্ছি দালাল বাজার জমিদার বাড়ি। তো লক্ষ্মীপুর সদর উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়িতে গিয়ে আমরা কি করেছি না করেছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি উপভোগ করা যাক। ভিউয়ার্স, কিভাবে যাবেন প্রথমত বলে দিই। লক্ষ্মীপুর দালাল বাজার মেইন রোড থেকে প্রায় 1 কিলোমিটার দূরে জমিদার বাড়িটি অবস্থিত। যে কোনোভাবে আপনি ওখানে প্রবেশ করতে পারেন, সিএনজি, অটোরিকশা বা আপনি যদি গাড়ি নিতে পারেন কোনো সমস্যা নেই, আপনি একেবারে জমিদার বাড়ির সামনেই নেমে যেতে পারেন। তো ওখান থেকে জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো আমরা এখন জমিদার বাড়িতেই প্রবেশ করছি। দেখুন সামনে আছে একটা ফুচকার দোকান। তো দোকান শেষে আমি সানবাঁধানো এই পুকুর ঘাটের দিকেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়লো যে এদিক দিয়ে না গিয়ে আমি ভেতর থেকেই আস্তে আস্তে যাব। তো চলুন আমরা ভেতর থেকেই আস্তে আস্তে যাই। তো দেখুন প্রথম গেটে ঢুকেই আমরা যেগুলো আমাদের চোখে পড়েছে সেগুলো আমরা ভিডিও ধারণ করেছি। দালাল বাজার সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাশে লক্ষ্মীপুর মৌজায় অবস্থিত প্রাচীন এই জমিদার বাড়িটি সত্যি অসাধারণ। এই বাড়িটিকে ঘিরে প্রতিনিয়ত কৌতূহলী মানুষের ভিড় লক্ষণীয়। অল্প স্বল্প কথা নয়, প্রায় 5 একর জমির উপর এই জমিদার বাড়িটির ভিত্তি প্রস্তর করা হয়েছে। আমি শুনে অবাক হয়ে গিয়েছি। সত্যি 5 একর জায়গার উপরে যে এত সুন্দর জমিদার বাড়ি, সেটা একদিনে শেষ করা যাবে না। সেই জন্য আমরা বেশি দূরত্বে না গিয়ে কাছাকাছিতে থেকে আমরা উপভোগ করে চলে আসব। সামনে দারুণ একটি গেট আছে, জমিদার প্রাসাদ আছে, অন্দরমহল আছে, এর ভিতরে সানবাঁধানো ঘাট আছে, গাছগাছালিতে পরিপূর্ণ অসাধারণ এই বাড়িটি। লোকমুখে জানতে পারলাম তখনকার সময়ে লক্ষ্মীনারায়ণ নামে এক ব্যক্তি কাপড়ের ব্যবসা করার উদ্দেশ্যে দালাল বাজার আসেন এবং ব্যবসা শুরু করলেন। উনার পুত্র ব্রজবল্লভ তার দক্ষতা দিয়ে ব্যবসার প্রসার ঘটান। ব্রজবল্লভের পুত্র গৌরকিশোরকে কলকাতায় লেখাপড়া করার জন্য পাঠিয়েছেন। সেই সুবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহচর্যে আসেন এবং জমিদারি খরিদ করেন। গৌরকিশোর এরপর 1965 খ্রিস্টাব্দে রাজা উপাধি লাভ করেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, গৌরকিশোরের কোনো সন্তান ছিল না। তিনি ছিলেন নিঃসন্তান। তারা গোবিন্দ কিশোর নামে একজন পোষ্যপুত্র হিসেবে একজনকে নিয়ে এসেছেন এবং পরবর্তীতে তিনি জমিদারি গড়ে তুলেছেন। তো এখন দেখুন আমরা প্রধান ফটকের সামনেই সুন্দর একটা গাছের ডিবি ছিল, সেখানে বসে আমরা ছবি ভিডিও নিয়েছিলাম। এবং যেহেতু বিকেল গড়িয়ে গিয়েছে, আমাদের অত্যন্ত ভালো লাগছে। সুন্দর সুশীতল একটা বাতাস প্রবাহিত হচ্ছিল। আমরা সেখানে বসে উপলব্ধি করছি আর ভাবছি যে বাড়িটা সত্যি অনেক বিশাল। দেখুন প্রত্যেকটা ফটকের পাশাপাশি সুন্দর সুন্দর গাছগাছালি আছে এবং এগুলো এত শক্ত যে কবেকার কখন বানিয়েছিল তা অবশ্য আমার জানা নেই, তবে এগুলো ধসে পড়বে না যদি কেউ এগুলোকে ভেঙে চুরে আনতে পারে। দেখুন এখানে বিশাল বিশাল লোহার যে ভীম আছে সেগুলো অত্যন্ত মজবুত এবং শক্ত এখনও। তো পোষ্যপুত্র যখন জমিদারি আস্তে আস্তে গড়ে তুলতে লাগলেন, এই জমিদারি স্টেট নির্মাণ সামগ্রী তিনি বিশেষভাবে অন্যভাবে করার চেষ্টা করেছিলেন শুনেছি। তো ওখানে তিনি কয়েক টন ওজনের লোহার ভীম লাগিয়েছেন, বিরাটাকার লোহার সিন্দুক বানিয়েছেন, নৃত্যশালা, বহিরাঙ্গন দেখতে এখনও দূর দূরান্ত থেকে হাজার মানুষের সমাগম ঘটে। তো আমরাও সেখানে গিয়েছি। দেখুন এই যে ফাঁকগুলো দেখছেন, এগুলোর ভিতর দিয়ে আবার সুড়ঙ্গ আছে। বোধহয় এই সুড়ঙ্গগুলো দিয়েই তারা আসা যাওয়া করতেন। কোনো এক সময় যখন সমস্যায় পড়তেন হয়তো এই সুড়ঙ্গগুলো তারা ব্যবহার করতেন, বা যুদ্ধ লাগলে এসব সুড়ঙ্গ পথগুলো ব্যবহার করবে বলে এসব সুড়ঙ্গগুলো দেখা যাচ্ছিল। তো আমার কাছে বেশ পিকুলিয়ার লেগেছিল, আমি ভিডিও ধারণ করেছি। তখনও কিন্তু অনেক মানুষের ভিড় লক্ষণীয় ছিল। তো জানা গেছে যে এখানে প্রায়ই অনেক মানুষ সমাগম ঘটে, অনেক মানুষ আসা যাওয়া করে। তো আমরা এখন অন্দরমহলের সামনে চলে গিয়েছি।
তো অন্দরমহলের সামনে থেকে আমরা একটু ভিডিও ধারণ করেছি। আমি আছি, পলি আছে, শ্যামলী আছে, শ্রীমণি আছে। তো আমরা সকলে সেখানে একটু ভিডিও ধারণ করেছিলাম। সত্যি বিকেলটা মনোমুগ্ধকর লেগেছে, অসাধারণ লেগেছে। দেখুন এখানে প্রত্যেকটা ইটের যে স্কালগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি ধরে দেখেছি, খুবই শক্ত। তো যেহেতু এটা ব্রিটিশরা তৈরি করেছিলেন সেই জন্য এগুলো আরও 50, 60, 100 বছরেও কিচ্ছু হবে না। তো সেখানে আমি একটু সুন্দরভাবে ভিডিও ধারণ করার চেষ্টা করেছি। এখন দেখুন এখানে এই যে শাল বা গর্জন গাছের যে সমারোহ দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু তাদের দেখুন এখানে একটা ফটক আছে। আমরা এক বিল্ডিং থেকে এক বিল্ডিংয়ে যাওয়ার চেষ্টা করেছি, কারণ এখানে তাদের নৃত্যশালা আছে, তারপরে বিরাট আকার একটা লোহার সিন্দুক আছে। তো আমরা সেদিকে যাইনি, কারণ একজন বলছিল সেদিকে নাকি অনেক ময়লা ছিল, তো সেই জন্য আর আসলে আর যাওয়া হয়নি। তারপরে এই পথ ধরেই আমরা আবার বের হয়ে যাচ্ছি, আমাদের দেখা শেষ হয়ে গিয়েছে। ভিউয়ার্স, রাজবাড়ির এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি। এখন আমরা চলে এসেছি খোয়াসাগর দিঘি। তো ওখানকার কিছু ভিডিও ধারণ করেছি, সেগুলো অন্য একটা ভিডিওতে দিব, কারণ সবগুলো এক ভিডিওতে দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, সেই ভিডিওটি আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ সকলকে।